রান্নাঘরের ভেতর থেকে উঠে আসে আমাদের সবার বাড়ির সবথেকে সুন্দর, সবথেকে হিউম্যান গল্পগুলো। আর এই যে দেবাদিত্য, যে আমার মানে অনেক ছোট ভাই, ওকে আমি প্রায় হাই স্কুলে পড়ার বয়স থেকে দেখছি, এবং এমন একটি মানুষ যার মানে যার জীবনটা আমার মনে হয়, আমি দেবাদিত্যকে এটা সবসময় বলি যে হয়তো কয়েক বছর তোর জীবনটা নিয়ে তোর ওপর একটা বায়োপিক তৈরি হবে। মানে একদম সত্যি। আজকে নতুন ইয়াং জেনারেশন, আমার ছেলেরা যেমন বলে দেবা কাকুর মতো হতে চাই, এই যে একটা আইডল সামনে, আই রিয়েলি বিলিভ দ্যাট দেবাদিত্য ইজ দ্যাট পার্সন one we can really, our generation can look up to. যে দেখো জীবনের ডিসিপ্লিন, প্যাশন, ভালোবাসা, এই সব কিছু এক জায়গায় থাকলে কত কি একসাথে করা যায় এবং কি পারফেকশনের সঙ্গে করা যায়, দ্যাট অ্যামেজেস মি। আর বিশ্বাস করুন দেবাদিত্যর এই যে জার্নিটা, এটার মধ্যে আমি আমার ভাগটুকু দিতে পেরে এত আমার আনন্দ হয়েছে না, যে আমি বলে বোঝাতে পারবো না। দ্যাট হি থট অফ মি, যখন মানে অনেক নতুন প্রজেক্টের সঙ্গে আমি জীবনে সারা জীবন কাজ করেছি, যুক্ত থেকেছি, এবং এটাও একটা নতুন প্রজেক্ট আমাকে ভীষণ এক্সাইট করেছে, আর আমরা ভীষণ প্যাশন দিয়ে কাজটা করছি। আমার মনে হয় আপনাদের সবার যদি ভালো লাগে তাহলে আমাদের এই কাজটা সত্যি সত্যি মানে উই ক্যান রিচ your hearts, we can touch your hearts. থ্যাংক ইউ বর্মাদি, থ্যাংক ইউ। আমাদের সামনে থেকে একটু আমরা প্রোমো দেখবো, বাট কয়েকজনের কথা বলতেই হবে, কয়েকজনকে ডাকতেই হবে। আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু যার কথা বলতে হয়, কারণ আমি যখন চাউম্যান শুরু করেছি প্রথম 16 আগে, তখন ইন্টেরিয়ার কি জানতাম না, কি করে একটা রেস্তোরাঁ তৈরি করতে হয় জানতাম না। ইচ্ছে ছিল, একটা স্বপ্ন ছিল একটা কিছু করার, সারা ভারতবর্ষকে চাইনিজ খাওয়ানোর। আজকে আমরা চাউম্যান কলকাতা ছাড়িয়ে কলকাতা, বম্বে, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই সব জায়গায় আমাদের প্রেজেন্স আছে। অ্যান্ড আপনারা জানলে খুব খুশি হবেন, কলকাতাতে ছোট্ট গল্ফ গ্রিন থেকে যে রেস্টুরেন্টটা শুরু হয়েছিল, সেটা এই মুহূর্তে ভারতবর্ষে দ্য মোস্ট অর্ডার্ড চাইনিজ ব্র্যান্ড হচ্ছে চাউম্যান, সুইগি অ্যান্ড জোম্যাটো। তো কিন্তু প্রত্যেকটা জার্নির শুরুতে যারা থাকে তাদেরকে কোনোদিন ভোলা যায় না। সেরকম হচ্ছে আমার বন্ধু যাদব সেন, যে প্রথম দিনে যে আমাকে ইন্টেরিয়ার কি বলে তাকে শিখিয়েছিল, পুরো রেস্টুরেন্ট আমাকে তৈরি করে দিয়েছিল, সে আজকেও আমাদের সাথে আছে। অ্যান্ড এই শোটার পেছনে যাদবের একটা সাংঘাতিক কি বলবো অবদান আছে, পুরো ভাবনাটার পেছনে। যাদবকে আমি রিকোয়েস্ট করবো, আমার বন্ধু যাদবকে, ওর কোম্পানির নাম ক্যাটালিস্ট, খুব ক্রিয়েটিভ লোক একজন, ইজ অ্যান আর্ট ডিরেক্টর। আচ্ছা, প্রথম কথা, আজকে একজন অদ্ভুত মানুষের জন্মদিন। এই প্রোগ্রামের সাথে যদিও সেটা জড়িত নয়, কিন্তু তিনি ছিলেন খুব ফুডি। আজকে বিবেকানন্দের জন্মদিন। মারা যাওয়ার আগে লোকটা কিন্তু ইলিশ মাছ খেয়ে মরেছিল। এবং আমাদের বিখ্যাত ডায়েরিগুলোর মধ্যে অন্যতম ডায়েরি যেটা, সেই ডায়েরিটাও বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবকে নিয়ে সেটা লিখেছিলেন শ্রী মহেন্দ্রনাথ দত্ত। আপনারা যে রামকৃষ্ণ কথামৃত বইটা পড়েন, সেটা কিন্তু একটা ডায়েরি। রামকৃষ্ণকে ওয়ার্ল্ডে পরিচয় করেছে ওই ডায়েরিটা। এবং আমাদের ঠাকুর বাড়ির যে রান্না, সেই রান্নার যে বই, ইন্দিরা দেবী এবং তাদের যে লেখা বইগুলো, সেই রান্নাটাকে পপুলার করেছে তাদের ডায়েরি। আমাদের ছোটবেলায় আমাদের ডায়েরি লেখাটা একটা অভ্যেস ছিল, স্ট্যাম্প জমানো অভ্যেস ছিল। এখন আর ডায়েরি লেখা হয় না। আমি মাঝে মধ্যে ভয়েস নোট করে দেবা ফেবাকে ডিস্টার্ব করি, ভয়েস নোট করে আমার মনের কথাগুলো পাঠাই। রোজকার কথা যদি কোথাও একটু লিখে রাখা যায় না, 2 বছর বাদে ফিরে এলে দেখবেন ফেসবুকে যেরকম আপনার মেমোরিজটা ফেরত আসে, ফেসবুকটাই যেন আপনার ডায়েরি। ফেসবুকটা অনেক কিছু দেয়ও, কিন্তু ফিরে আসে কিন্তু পুরনো দিনের কথাগুলো স্মৃতি হয়ে। আমার এখন স্মৃতিতে ভাসছে, দেবা আমাকে ডাকছে 12টায় আমার পৌঁছানোর কথা, আমি 12:30টায় দেবা দাঁড়িয়ে লাল হয়ে আছে সেই চাউম্যানের সেই দোকানের সামনে। আজকে সেই দেবা সারা ভারতবর্ষে একটা নাম, আমার গর্ব। আমি এইটুকুনি বলতে পারি, দেবা দেখিয়ে দিয়েছে যে কলকাতার বুক থেকেও ব্যবসা করা যায়, কলকাতার বুক থেকেও কিছু করা যায়। আমরা সবাই বলি কলকাতা কিছু হবে না, চলে যাবা, বাচ্চাকে বাইরে পাঠিয়ে দে, ওকে পাঠিয়ে দে। না, এখান থেকেও কিছু করা যায়। এবং আরেকজনের উদাহরণ দেব, সামনেই বসে আছেন আমার ওয়ান অফ মাই মেন্টর গোপাল সারাফজি।
এবং ধিনাল ব্রহ্মপাঠ ফ্রম ডক্টরস চয়েস। এই গোপালজি 40 বছর ধরে এই কলকাতার অন্যতম সবচেয়ে বড় একটা অয়েল ইন্ডাস্ট্রি চালাচ্ছে নিঃশব্দে, এবং তার ব্র্যান্ডের নাম ডক্টরস চয়েস। আমি ফরচুনেট সেই ব্র্যান্ডের সাথে যুক্ত। থ্যাংক ইউ ভেরি মাচ দেবা আমাকে স্টেজে দেখার জন্য।